প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এসএসসি দাখিল পরীক্ষার ওএমআর ফর্ম অর্থাৎ রোল রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে লিখতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ নৈবেত্তিকের যে ভরাটগুলো কিভাবে পূরণ করতে হবে সেই সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে শেয়ার করব। এবং এটাতে আর কি ভরাট করার পর যদি ভুল হয়ে যায়, ভুল হয়ে গেলে কি করণীয় সেই বিষয়গুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই বৃত্তগুলো ভরাট করবেন, অর্থাৎ ওএমআর ফর্মগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ ওএমআর পরীক্ষার নাম এসএসসি আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আর উপরে আমাদেরকে নম্বর দিয়ে দিতে হবে, অর্থাৎ কার রোল নাম্বারটা এখানে টাইপিং করে লিখতে হবে। তো রোল নাম্বার যদি আমরা লিখতে যাই, তো এখানে আমাদের রোল নাম্বার লিখতে হবে। তো রোল নাম্বার আমরা লিখে তারপর আমরা নিচে কিভাবে ভরাট করব সেটা এখন দেখে দিচ্ছি। তো রোল নাম্বার লেখার জন্য আমরা আমি এই টুলসটা ইউজ করতেছি, অর্থাৎ আপনাদেরকে বোঝানোর জন্য। অর্থাৎ এখানে ধরেন 1 2 3 4 5 8, ধরেন এটাই রোল নাম্বার। এখন ভরাট করবেন কিভাবে? ভরাট করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে 1 কোথায় আছে? এখানে আছে। 1 2 কোথায় আছে? এখানে আছে। 3 কোথায় আছে? এখানে আছে। 4 কোথায় আছে? এখানে আছে। তারপর 5 কোথায় আছে? এখানে আছে। তারপর 8 কোথায় আছে? এখানে আছে। তো এভাবে পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার ঠিক একই রকম, অর্থাৎ এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারগুলো লিখতে হবে। অর্থাৎ আমরা যদি রেজিস্ট্রেশন নাম্বার লিখি, তো ধরলাম এটা 12 52 63 77 88 লিখলাম। এখন আমাদেরকে এটা পূরণ ভরাট করতে হবে। তো ভরাট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে শুধুমাত্র বল পেন কলম দিয়ে আমরা এভাবে পূরণ করে দেব, এরকম ভাবে পূরণ করে দেব। তো এরকম ভাবে আমরা পূরণ করে দেব। বিষয় কোড অর্থাৎ পত্রের যে কোডগুলো থাকবে এখানে লিখতে হবে, অর্থাৎ 123 111 115 174 এরকম আর কি কোড থাকে, সেই কোডটা এখানে লিখে দিতে হবে। যে ধরেন 174 174 এভাবে পূরণ করতে হবে। এখানে 4 আছে, এখানে 5 আছে, এরকম। আর অতিরিক্ত খাতা যে কয়টা নেবেন সেই কয়টা এখানে পূরণ করে দেবেন। আর এগুলো আপনাদেরকে কোনো কিছু পূরণ করতে হবে না। তো এটা ছিল লিখিত পরীক্ষার যে ভরাট করতে হবে যে ওএমআর ফর্ম, সেটা। এখন এমসিকিউ অর্থাৎ নৈবেত্তিক পরীক্ষার যে রয়েছে, অর্থাৎ নৈবেত্তিক পরীক্ষার যে এমসিকিউ রয়েছে সেটা কিভাবে ভরাট করবেন সেটা দেখে দিচ্ছি। তো এটা ছিল আর কি লিখিত পরীক্ষা। নৈবেত্তিকের অভিক্ষার ক্ষেত্রে এখন আপনার উত্তরটা যেটা, আগে রোল নাম্বার লিখতে হবে। এখন রোল নাম্বার লিখে দেবেন, লিখে ভরাট করবেন এভাবে। যে কক্ষে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এরকমভাবে ভরাট করবেন। কোন সেট পাইছেন সেই সেটটাও এখানে লিখে দিতে হবে। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার ভরাট করবেন। বিষয় কোড, আপনার পত্র কোডটা কত এখানে এরকমভাবে লিখে দেবেন, লিখে এখানে ভরাট করতে হবে। এখন এখানে উত্তরপত্র, অর্থাৎ আপনি ক সিলেক্ট করলেন, অর্থাৎ ক উত্তর সঠিক, খ উত্তর সঠিক, তো এরকম। অথবা এটা তো খ, তো এরকমভাবে আপনাদেরকে এই ভরাটগুলো পূরণ করতে হবে। এখন ভুলক্রমে এটা ভুল হয়ে গেছে, আপনি ভুল করে ফেলছেন, কিন্তু এটার উত্তর হবে খ, তখন কি করণীয়? অর্থাৎ তখন আপনি এই খটাও ভরাট করে দেবেন, কারণ এটা মেশিনে খাতা দেখে, তাহলে উত্তরটা আসার সম্ভাবনা থাকে, মার্কটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই ভরাটটা পূরণ করবেন, অর্থাৎ এসএসসি যে খাতার যে ওএমআর ফর্মটা পূরণ করবেন
তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নৈবেদিক সমাধানগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া হবে, সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।